আইকিউর সেকেন্ড ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা বর্ণকোড থেকে কি কি টাইপের প্রশ্ন হয়ে থাকে ইউনিভার্সিটিগুলোতে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা বর্ণকোডের উপর কিছু প্রবলেম সলভ করব। এই প্রবলেমগুলো হালদা আইকিউ বইতে আছে, অন্য যে কোনো আইকিউ বই তুমি যদি পড়ে থাকো সেখানেও পাবে। একই প্রবলেম না পেলেও সিমিলার টাইপ প্রবলেম পাবে। অনেক সময় দেখা যায় যে ব্যাখ্যাগুলো পড়েও আমরা বুঝতে পারি না। তো সেই জন্য জাস্ট আমরা কয়েকটা প্রশ্ন আজকে বর্ণকোডের প্রবলেম সলভ করে দেখাবো। তো গত ক্লাসে আমরা বাড়ির হিসেবে বা তোমাদের জন্য একটা প্রবলেম দিয়ে দিয়েছিলাম, তোমরা কারা কারা সলভ করেছো সেটা আজকে সলিউশন থেকে মিলিয়ে নাও। যে এই প্রবলেমটা আমি এখন সলভ করে দেখাচ্ছি, তোমাদের আনসারটা একটু মিলিয়ে নাও। এখানে দেখো, এখানে কাউন্সিল শব্দটার সাথে বিআই টিআই আর এ কে জুড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে খেয়াল করবে কটা অক্ষর আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তিন তিন সাতটা, সাতটা অক্ষর আছে। এখানেও সাতটা অক্ষর আছে। প্রত্যেকটা অক্ষরের জন্য একটা একটা অক্ষর পরিবর্তিত হয়ে এসছে। এখন এখানে সিরিয়াল ওয়াইজ পরিবর্তন হতে পারে, জোর বিজোড় ভাবে পরিবর্তন হতে পারে। এই প্রবলেমটা তো হচ্ছে জোর বিজোড় ভাবে পরিবর্তন, অর্থাৎ বেজোর অবস্থানের অক্ষরগুলো একভাবে চেঞ্জ হয়, জোর অবস্থানের অক্ষরগুলো আরেকভাবে চেঞ্জ হয়। যেমন ধরো বেজোর অবস্থানে শুরুতে আছে সি, সি চেঞ্জ হয়ে যাচ্ছে ডি, অর্থাৎ এক ঘর আগে যাচ্ছে। এবার দেখো 3 নম্বর অক্ষর হচ্ছে ইউ, ইউ তাহলে এক ঘর আগে কি আছে, টি। দেখো 3 নম্বর অক্ষর হয়ে গেছে টি। এবার দেখো পঞ্চম অক্ষর এস, সেটা তার এক ঘর আগের অক্ষর অর্থাৎ আর হয়ে যাবে। দেখো পঞ্চম অক্ষর হয়ে গেছে আর। একইভাবে সপ্তম অক্ষর এল চেঞ্জ হয়ে যায়, তার আগের অক্ষর কে। তাহলে এই জিনিসটা কিন্তু ফলো করি, এই শব্দের বেজোর অবস্থানের বর্ণগুলোকে আমরা কি করবো, এক ঘর আগে পাঠিয়ে দিব। যেমন জি চেঞ্জ হয়ে যাবে হবে এফ, আই চেঞ্জ হয়ে যাবে এইচ, তারপর ই চেঞ্জ হয়ে যাবে ডি, সি চেঞ্জ হয়ে যাবে বি, বিজোর অবস্থান। তাহলে এখানে হচ্ছে চারটা, এখানে হচ্ছে চারটা, 1 3 5 7, ওকে, চারটা অবস্থানে বিজোর অক্ষর। তো অপশন চেক করবো, অপশনের মধ্যে দেখবা যেই চারটা অক্ষর কোথায় গিয়ে সিরিয়ালে পাচ্ছ সেখানে আনসারটা দাগ দিয়ে দিবে। এবার আসি জোর অবস্থানের অক্ষর। অবশ্য অপশন আমাদের এই একটা দিয়ে মিলে যায়, অপশন তুমি ইজিলি খুঁজে পাবা। একটা বেজোর অবস্থানের অক্ষরগুলো চেঞ্জ দিয়ে তুমি একটা অপশনই মিল পাবে, ওটাই তোমার আনসার হবে। কিন্তু ধরে নিচ্ছি যে আমরা পুরো শব্দটা বের করতে হবে, পুরো শব্দটা বের করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে একটু খেয়াল করো। এখানে যে 2 নম্বর অক্ষর আছে ও, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে আই। এখন খেয়াল করো, ও হচ্ছে 15 নম্বর অক্ষর, আই হচ্ছে 9 নম্বর অক্ষর, 15টা হয়ে গেল 9। তারপর এন আছে, সেটা চেঞ্জ হয়ে গেছে আবার আই। তাহলে এন দেখো, এন হচ্ছে 14 নম্বর অক্ষর, আই হচ্ছে 9 নম্বর অক্ষর। ওকে, তারপর আছে ই, ই চেঞ্জ হয়ে গেছে কত, এ। ই হচ্ছে 5 নম্বর অক্ষর, এ হচ্ছে 1 নম্বর অক্ষর। এখন একটু খেয়াল করি, 15 মাইনাস 9 কত, 15 মাইনাস 9 হচ্ছে 6, 14 মাইনাস 9 5, 5 মাইনাস 1 4। তার মানে 6 থেকে শুরু, 6 ঘর করে পেছনে যাবে, 6 ঘর করে পেছনে যাবে। প্রথমটা 6 ঘর পেছনে যাবে, এর পরের জোর অবস্থান অঙ্ক 5 ঘর পেছনে যাবে, এর পরের জোর অবস্থান অঙ্ক 4 ঘর পেছনে যাবে। তার মানে 6 থেকে শুরু করব, প্রথমে 6 ঘর পেছনে যাব, তারপরের জোর অঙ্কের জন্য 5 ঘর পেছনে যাব, তারপরের জোর অঙ্কের জন্য 4 ঘর পেছনে যাব, তারপরে জোর অঙ্কের জন্য 3 ঘর পেছনে যাব। এখানে দেখো ইউ, ইউ কত নম্বর অক্ষর, 21, কত ঘর পেছনে যাবে, 6 ঘর। 21 মাইনাস 6, 21 মাইনাস 6 ইকুয়াল কত হয়, 15। হ্যাঁ, 15 হলো ও। তারপর হচ্ছে ডি, ডি হচ্ছে আমাদের 4 নম্বর অক্ষর, 4 নম্বর অক্ষর যাবে 5 ঘর পেছনে। এখন দেখো 4 নম্বর অক্ষর 5 ঘর পেছনে কি হবে, এখানে তো আছেই 3টা, তাহলে বাকি দুইয়ের জন্য অবভিয়াসলি আমার এখানে আসতে হবে, পেছন দিকে রিভার্স অর্ডারে চলে যাবে। একদম 1 এর পর মাইনাসে না গিয়ে 26 থেকে বাদ যাবে। তাহলে একটা এখানে 4টা বাদ যাচ্ছে, এখানে একটা বাদ যাবে, ওয়াই থাকে, তাহলে অবভিয়াসলি আমার এখানে বসবে ওয়াই। ঠিক আছে, এরপরে এন, এন কত নম্বর অক্ষর, এন হচ্ছে আমাদের 14 নম্বর অক্ষর, 14 নম্বর অক্ষর থেকে বাদ যাবে 4, 14 থেকে 4 হলে 10, 10 হচ্ছে জেড। এরপর হচ্ছে ই, ই হচ্ছে 5 নম্বর অক্ষর, তার থেকে 3 বাদ 2, তাহলে বি। এই হচ্ছে আমাদের আনসার। এবার আমরা আরেকটি প্রশ্ন সলভ করি। এই প্রশ্নে বলা হচ্ছে ইফ সামার ইকুয়াল রানার দেন উইন্টার ইকুয়াল হোয়াট। খেয়াল করো, সামারের এস চেঞ্জ হয়ে আর হয়েছে, ইউ চেঞ্জ হয়নি, দুটো এম চেঞ্জ হয়ে এন হয়ে গেছে, ই এবং আর চেঞ্জ হয়নি। তার মানে চেঞ্জ হয়নি কোনটি কোনটি, ইউ চেঞ্জ হয় নাই, ই এবং আর চেঞ্জ হয় নাই। ঠিক আছে, তো উইন্টারের বেলায় তাহলে কোনটা কোনটা চেঞ্জ হবে না,
উল্টার বেলায় চেঞ্জ হবে না আই 2 নম্বর অক্ষর, আর শেষে দুটো অক্ষর ই আর এর কোনো চেঞ্জ হবে না, তাহলে আই বসে যাবে ই আর বসে যাবে, মাঝখানের গুলো চেঞ্জ হবে। কিরকম চেঞ্জ হবে? এস এখানে চেঞ্জ হয়ে আর হয়েছে, এস চেঞ্জ হয়ে আর হওয়া মানে আগের এক অক্ষর, তাহলে ডাব্লিউ চেঞ্জ হয়ে আগের অক্ষর আসবে ভি। এরপর এম চেঞ্জ হয়ে এন হয়েছে, তাহলে পরের অক্ষরে গেছে, তাহলে এন পরের অক্ষরে যাবে ও। ঠিক আছে, তাহলে আবার এখানে এম চেঞ্জ হয়ে এন হয়েছে, তাহলে পরের অক্ষর, তাহলে টি চেঞ্জ হয়ে পরের অক্ষর হবে, টি এর পরের অক্ষর ইউ। এবার তাহলে আনসার হচ্ছে ভি আই ও ইউ ই আর, ভি আই ও ইউ ই আর, এটা আমাদের আনসার। এখন আমরা আরো দুটো প্রশ্ন সমাধান করবো, এগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 18 সেশনে এসেছিল। তো এখানে খেয়াল করো, দেওয়া আছে এজেড সিএক্স এফইউ, এর পরটা কি হবে? আর পরের প্রশ্ন দেওয়া আছে এজেড জিআই এমএন, এর পরটা কি হবে? এবং এরপর আরেকটা দেওয়া আছে ওয়াই। ঠিক আছে, তো মাঝখানের বলেছেন আমি কোন বর্ণক্রমগুলো বসাবো। তো শুরুতে দেখো এজেড মানে 1 নম্বর অক্ষর 26 নম্বর অক্ষর, সিএক্স মানে 3 নম্বর অক্ষর আর 24 নম্বর অক্ষর, তাই না? আর এফইউ মানে হচ্ছে 6 নম্বর অক্ষর 21 নম্বর অক্ষর। দ্যাটস মিন, খেয়াল করো, একের পর 3-এ গেছি, 2 লাভ দিয়েছি, একের পর 3-এ, মাঝখানেটা বাদ, আবার 3-এর পরে 6-এ গেছি, মাঝখানে 2টা বাদ, তাহলে এবার মাঝখানে 3টা বাদ দিয়ে জ্যাতে যাব, তাই না? মাঝখানে 3টা যদি বাদ দিই, এফ থেকে জি এইচ আই বাদ দিয়ে জে। আর এখানে উল্টোটা 3 ঘর যাবে, অর্থাৎ ইউ থেকে আরো 3 ঘর বাদ, 1 2 3 বাদ কিউ, তাহলে আনসার হবে জ্যা কিউ, আনসার হবে জ্যা কিউ। এবার এখানে আসি, এ জেড জি আই এম এন, এখানেও দেখো 126, জি কত 7, ই কত 20, তারপর এম এন চিন্তা করো, এম হচ্ছে 13, এন হচ্ছে 14, তাহলে এবার একটু চিন্তা করি, একের পর 7-এ গেছি, তার মানে 6 ঘর আগে গেছি, 7-এর পর 13 গেছি, তাও 6 যোগ করেছি, তাহলে 13-র সাথে 6 যোগ করলে কত? 13-র সাথে 6 যোগ করলে 19, আর 19 নম্বর অক্ষর হচ্ছে এস, তাহলে এরপর একটা এস হবে, শুরুটা এস, আর শেষেরটা কি হবে? এটা তো 6 ঘর 6 ঘর পেছনে আছে, 26 থেকে 6 বিয়োগ করলে 20, 20 থেকে 6 বিয়োগ করলে 14, 14 থেকে 6 বিয়োগ করলে 8, আর 8 নম্বর অক্ষর হচ্ছে এইচ, তাহলে আনসার হচ্ছে এস এইচ, আনসার হচ্ছে এস এইচ। আরো দুটো প্রশ্ন সমাধান, নিজের কোনটি ব্যতিক্রম? এক্স টি আর এল জে এফ পি এল, এই প্রশ্নটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 18 এসেছিল। তো এক্স টি, এক্স এর অবস্থান হচ্ছে কত? 24, টি এর অবস্থান হচ্ছে 20, তারপর আর এল লিখি, আর এর অবস্থান 18, এল এর অবস্থান 12, জে এবং এফ এর অবস্থান, জে এর অবস্থান হচ্ছে 10, এফ এর অবস্থান হচ্ছে 6, পি এর অবস্থান হচ্ছে 16, এল এর অবস্থান হচ্ছে 12, 16 12। এখন খেয়াল করো, 24 আর 20 এর পার্থক্য 4, 10 আর 6 এর পার্থক্য 4, 16 আর 12 এর পার্থক্য 4, কিন্তু 18 এবং 12 এর পার্থক্য 6, তাহলে এদের পার্থক্য মিলছে না, এটা ব্যতিক্রম। এবার দ্বিতীয় প্রশ্নটা দেখো, আই জি ই সি এ, এখানে একটা ড্যাশ আছে, শূন্যস্থান, আই জি ই সি এ, ধারায় শূন্যস্থান কি হবে? একটু খেয়াল করো, উল্টো দিক থেকে যদি পড়ি, এ সি ই জি আই, প্রথমে এ, তারপর সি, তারপর ই, তারপর জি, তারপর আই, অর্থাৎ বেজোড় অবস্থানের অঙ্কগুলো বলছি, 1 নম্বর 3 নম্বর 5 নম্বর 7 নম্বর 9 নম্বর, তাহলে এরপর কি হবে? 11, তাহলে এখানে শূন্যস্থান আনসার হবে কে। ঠিক আছে, তো সবাই নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে।